নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু গরমের খুব প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু আমশি বা আমচুর, সেটাকে এখন আমি এখানে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে নিয়েছি। মোটামুটি 15 মিনিটের মতো ভিজিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণ তেল কিন্তু এখানে আমি দিয়েছি। এখন এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু হাফ টেবিল স্পুনের মতন সর্ষে। এখানে কিন্তু আমি ফোড়নের জন্য কালো সর্ষেটা বা গোটা সর্ষেটা ব্যবহার করেছি। সর্ষেটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না সর্ষেটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে বা সর্ষেটা সুন্দরভাবে একটুখানি ভেজে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমচুরগুলো, সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। ওই ধরুন মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো, খুব বেশিক্ষণ ভাজার কিন্তু প্রয়োজন নেই। এরপর কিন্তু ভিজিয়ে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমচুরগুলো বা আমশিগুলো কিন্তু আমার লবণ দেওয়া ছিল, সেই কারণে কিন্তু আলাদা করে এখানে আমি লবণটা অ্যাড করিনি। চাইলে এখানে খুবই অল্প পরিমাণ লবণ আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। খুব বেশি পরিমাণ চিনি এখানে আমি অ্যাড করিনি। ওই ধরুন 4 চামচের 5 চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করে নেবেন, ঠিক যেরকম পরিমাণ মিষ্টি খেতে চাইবেন সেই অনুপাতে। এই পর্যায়ে দেখুন সুন্দর মতো করে কিন্তু আমশিগুলো বা আমচুরের চাটনিটা ফুটে উঠেছে। এখন সামান্য একটু দিয়ে দিলাম হলুদ। এটা দেওয়ার কারণে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। এরপর কিন্তু এটাকে আমি 5 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে বন্ধুরা। গরমের দিনে যখন একটু টক ছাড়া ভাতটা ঠিক পেরোয় না, সেই সময় কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য কিন্তু বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানালাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।